أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد میرے محترم دوستوں بزرگوں اور بھائیوں، ہر ایک انسان کی اللہ جل شانہ نے دو زندگیاں بنائی ہیں، ایک زندگی دنیا کی ہے اور ایک زندگی آخرت کی ہے۔ دنیا کی زندگی آخرت کے مقابلے میں بہت تھوڑی ہے، اور دنیا کی زندگی وہ عارضی ہے اور وقتی ہے، اور مرنے کے بعد والی جو زندگی ہے وہ نہ ختم ہونے والی ہے۔ اس لیے دونوں زندگیوں میں بندہ کامیاب ہو جائے تو اس کے لیے اللہ جل شانہ نے انبیاء علیہ السلام کو بھیجا۔ نحمده ونصلي على رسوله الكريم اما بعد۔ میرے محترم، আল্লাহ জল শানুহু প্রত্যেক মানুষের জন্য দুটো জিন্দেগি দান করছেন। একটা হয়েছে দুনিয়ার জিন্দেগি আর একটা হয়েছে আখিরাতের জিন্দেগি। দুনিয়ার জিন্দেগি আখিরাতের তুলনায় বহুতই কম এবং সাময়িক। মেরে মোহতারাম, দুনিয়ার জিন্দেগি আখিরাতের তুলনায় খুবই কম এবং সাময়িক এবং ওয়াক্তি, কিন্তু আখিরাতের জিন্দেগি অনন্ত অসীম, যে জিন্দেগির শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। দুনিয়া এবং আখিরাতের সফলতার জন্য আল্লাহ জাল্লা শানুহু নবীদের মাধ্যমে দ্বীন দান করছেন, যে মানুষ দুনিয়া এবং আখিরাতের সফলতা লাভ করে। انبیاء علیہ السلام نے اپنے اپنے زمانوں میں اپنے اپنے قوموں پر اور اپنے اپنے امتوں پر اس دین کے احیاء کی محنت کی، کیونکہ یہ دونوں زندگیاں بنے گی دین سے۔ دین کے بغیر نہ دنیا کی زندگی بنے گی اور نہ آخرت کی بنے گی۔ اب یہ دین بہت ضروری اور بہت اہم اور انسان کی مقصدی زندگی ہے، تو یہ وجود میں آ جائے انسانوں کی زندگیوں میں، یہ دین آ جائے، تو اس کے لیے اللہ نے নবীও ভেজা। তো বলতেছেন যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম নিজ নিজ সময়ে নিজ নিজ কওমের মধ্যে এবং নিজ নিজ গোত্রের মধ্যে কিভাবে মানুষের মধ্যে দ্বীন জিন্দা হয়, কিভাবে মানুষের মধ্যে দ্বীন আসে, এই লাইনে মেহনত করছেন। বলতেছেন যে যেহেতু দুনিয়া এবং আখিরাতের সফলতা দ্বীন ছাড়া আর কোনো রাস্তায় নাই, এজন্য আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জাল্লা শানুহু এই দ্বীন দুনিয়ার মধ্যে জিন্দা হয়, এই দ্বীন দুনিয়ার মধ্যে প্রচার আর প্রসার হয়, সমস্ত মানুষের জিন্দেগির মধ্যে দ্বীন আসে। এজন্য আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদেরকে আল্লাহ জাল্লা শানুহু জিম্মাদারি দিয়েছেন, মেহনত দিয়েছেন। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম নিজ নিজ সময় ওনাদের মেহনতকে পুরা করছেন। বলতেছেন যে যেহেতু দিন ছাড়া দুনিয়ার মধ্যে না আখিরাতের মধ্যে সফলতা লাভ করার আর কোন রাস্তা আছে,
এজন্য আল্লাহ জাল্লা শানুহু নবীদেরকে দিন দিয়েই পাঠাইছেন, দিনের মেহনত দিয়েই পাঠাইছেন। इसलिए हर जमाने में नबियों की बेअसत का मकसद एक ही था। हर कौम में, हर इलाके में जिन जिन अंबिया अलैहिस्सलाम ने मेहनत की तो उनका मकसद एक ही था सब में, और वो मकसद था कि वो मेहनत करे जिससे दीन कायम हो जाए। इकामत दीन के लिए बेअसत अंबिया है। नबियों की बेअसत किसी और गरज के लिए नहीं है, बल्कि नबियों की बेअसत इकामत दीन के लिए है। তো বলতেছেন যে যেহেতু আল্লাহ জাল্লা শানুহু সমস্ত নবীদেরকে একই মাকসাদ, একই উদ্দেশ্যে পাঠাইছেন, যে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামদেরকে যেই সময় পাঠাইছেন, যেই কওমের নিকটে পাঠাইছেন, যেই গোত্রের নিকটে পাঠাইছেন, যেই জায়গায় পাঠাইছেন, আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামদেরকে পাঠানোর একমাত্র উদ্দেশ্যই ছিল দিনকে কায়েম করা, দিনকে জিন্দা করা। এজন্য আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালাম নিজ নিজ কওমের মধ্যে, নিজ নিজ গোত্রের মধ্যে এবং নিজ নিজ এলাকায়, নিজ নিজ সময় দিন কায়েম হওয়ার জন্য, দিন জিন্দা হওয়ার জন্য মেহনত করছেন। इस दीन का ताल्लुक इंसानी जिंदगी के गुजारने के जितने भी शोबे हैं, कोई शोबा इससे मुस्तस्ना नहीं। कोई ताजिर अपनी तिजारत में, कोई ज़ारे अपनी ज़राअत में, कोई हाकिम अपनी हुकूमत में, कोई भी हो, जहां भी हो और जिस हाल में भी हो, तो उसको दीन का मोहताज बना है। भाई रोशनी को जरा नीचे रख ले, ভাই अपने মেহরবানি করে, ও ভাই এটা বন্ধ করে দিন এবং এটাকে একটু কাটিয়ে দিন। ভাই এটা বিলকুল ঠিক না, এইভাবে ইয়া উঠানো মুনাসিব হয়, বিলকুল শরীয়ত হিসাবে নিষিদ্ধ। এই জন্য আশেপাশে যারা আছে ওনারাও খেয়াল করি, আর যদি এরকম হয়েই যায় ওনাদেরকে বলে দিয়ে এটা একবার ইয়া করে দেন আমার জন্য। तो मैं अर्ज कर रहा था कि दीन का ताल्लुक जिंदगी गुजारने के जितने भी शोबे हैं, ख्वाह तिजारत का हो, ख्वाह ज़राअत का हो, ख्वाह मजदूरी का हो, ख्वाह हुकूमत का हो, तो दीन का ताल्लुक जिंदगी के हर शोबे के साथ है। তো বলতেছেন যে ভাই দিনের সম্পর্ক প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা জিন্দেগির যেই কোনো শোবায়, যেই কোনো স্থানে সে আছে, ওই সমস্ত স্থানের সাথে দিনের সম্পর্ক। বলতেছেন যে জিন্দেগির কোনো শোভা, কোনো স্থান মানুষের দিন থেকে বাহিরে না। দিনের মানুষের জিন্দেগির সমস্ত শোভা যেখানে সে থাকুক না কেন, যেই অবস্থায় সে থাকুক না কেন, যেই ব্যক্তিই হোক না কেন, প্রত্যেকটা ব্যক্তির প্রত্যেকটা জায়গা এবং প্রত্যেকটা অবস্থার সাথেই দিনের সম্পর্ক। বলতেছেন যে কেউ যদি ব্যবসা করে তার ব্যবসার সাথেও দিনের সম্পর্ক, কেউ যদি চাকরি করে চাকরির সাথে, ক্ষেত কৃষি করে ক্ষেত কৃষির সাথে, এমনকি হুকুমত করে হুকুমতের সাথেও দিনের সম্পর্ক। इसलिए ये दीन सबकी जरूरत है और सबकी हाजत है और सबका मकसद है कि कोई शोबा और शोबे में हजारों अपराध होते हैं, लाखों अपराध होते हैं, और फिर हर एक इंसान का हर अमल होता है। तो इस दीन का ताल्लुक जिंदगी गुजारने के जितने शोबे हैं और हर शोबे में जितने अफराद हैं और हर फर्द का जितने भी अमल है, तो इस दीन ने इहाता किया है इस पूरी जिंदगी पर। বলতেছেন যে দিনের সম্পর্ক যেহেতু মানুষের
জীবনযাপনের প্রত্যেকটা ক্ষেত্রের সাথে। এই জন্য দিন প্রত্যেকটা মানুষের যেই কোনো জায়গায় থাকুক না কেন, যেই কোনো অবস্থায় থাকুক না কেন, যত মানুষই হোক না কেন, বলতেছেন যে একই ক্ষেত্রের মধ্যে অনেক মানুষ হইতে পারে, কিন্তু প্রত্যেকটা মানুষের জীবন যাপন করার সাথে এবং জীবন পরিচালনা করার সাথে দ্বীনের সম্পর্ক। বলতেছেন যে দ্বীনের প্রত্যেকটা জিনিস মানুষের জিন্দেগির সাথে সম্পর্ক, চাই সে যেখানেই থাকুক না কেন, যেই অবস্থায় থাকুক না কেন, যত মানুষই হোক না কেন। বলতেছেন যে একই সময়ের মধ্যে একই ক্ষেত্রের মধ্যে অনেক মানুষ থাকতে পারে। এর অর্থ এটা না যে অনেক মানুষ থাকার কারণে সবার সাথে দ্বীনের সম্পর্ক না, এমন না। প্রত্যেকটা মানুষের সাথে দ্বীনের সম্পর্ক, যেহেতু দ্বীন হয়েছে মানুষের জীবন যাপন করার তরিকা। আল্লাহ জাল্লা শানুহু মানুষের জিন্দেগির মাকসাদ আর উদ্দেশ্য দ্বীনকেই বানাইছেন। এজন্য যেখানে থাকে, যেই অবস্থায় থাকে, যত মানুষই থাকুক না কেন, প্রত্যেকটা মানুষের জীবন পরিচালনার সাথে দ্বীনের সম্পর্ক। इसलिए दीन की बुनियादें हर जमाने में हर नबी ने कायम करने की कोशिश की है। এজন্য প্রত্যেক নবী প্রত্যেক জমানায় বলতেছেন যে এমন ভাবে মেহনত করছেন যাতে প্রত্যেকটা মানুষের জিন্দেগিতে দ্বীন কায়েম হয়ে যায়। बुनियादों के बगैर कोई इमारत कायम हो ही नहीं सकती, और अगर किसी वजह से शक्ल उस इमारत की बन भी जाए तो उसके लिए कोई करार और उसके लिए कोई सबात नहीं होता, बल्कि मामूली झटके से और मामूली हवा से, मामूली चीज से वो गिर सकती है। তো বলতেছেন যে ভাই, প্রত্যেকটা দালানের জন্য একটা বুনিয়াদ আছে, ভিত্তি আছে। ভিত্তি ছাড়া যদি কোনো দালানকে বানানো হয়, হইতে পারে তার একটা আকৃতি আসতে পারে, হইতে পারে, কিন্তু যেহেতু এটার ভিত্তি নাই, এজন্য সাধারণ ধাক্কা এটা পড়ে যাবে, সাধারণ বাতাসে এটা পড়ে যাবে, সাধারণ কোনো জিনিসের দ্বারা এটা পড়ে যাবে, যেহেতু তার কোনো ভিত্তি নাই। उन बुनियादों में से एक बुनियाद है, वो आखिरत है, आखिरत का अकीदा कि मरने के बाद जिंदगी है और वहां जन्नत है और वहां जहन्नम है, और मरने के बाद जो जिंदगी है ये खत्म होने वाली नहीं है। तो हमें इंसान को दुनिया बनाने के लिए नहीं भेजा है कि बंदा दुनिया में आकर दुनिया बनाए। क्यों, इसका क्या फायदा हुआ? दुनिया में आकर अपनी दुनिया बनाकर आखिरत में चला गया और दुनिया छोड़कर चला गया। इसलिए इस अक्लमंद इंसान की मेहनत, तमाम अंबिया अलैहिस्सलाम सबसे ज्यादा अक्ल वाले होते हैं, तो उनकी मेहनत में एक बात ये होती है कि तुम इस दुनिया में दुनिया बनाने के लिए नहीं आए हो, बल्कि इस दुनिया में तुम आखिरत बनाने के लिए आए हो। दुनिया बनाने की तुम्हें क्या जरूरत है? दुनिया तो अल्लाह ने तुम्हारे लिए बनाई है, हाँ, लेकिन तुम आखिरत के लिए हो। अगर आखिरत बनाओगे तो तुम्हारी आखिरत बनेगी, और अगर आखिरत बनाने की कोशिश नहीं करोगे तो फिर तुम्हारी आखिरत नहीं बनेगी, तो तुम नाकाम हो जाओगे। তো বলতেছেন যে ভাই, দ্বীনের ভিত্তিগুলির মধ্যে হইতে একটা ভিত্তি হইছে আখিরাতের ইয়াকিন, আখিরাতের বিশ্বাস। বলতেছেন যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আখিরাতের ইয়াকিন এবং বিশ্বাসের জন্য খুব মেহনত করছেন যে মানুষের মধ্যে আখিরাতের বিশ্বাস আসে যায়। যেহেতু আল্লাহ জাল্লা শানুহু মানুষকে দুনিয়াতে অল্প সময়ের জন্য পাঠাইছেন আখিরাতের ইয়াকিন পয়দা করা, যে আখিরাতের মধ্যে যাইতে হবে। আখিরাতে আল্লাহ জান্নাত বানাইছেন, জাহান্নাম বানাইছেন। আখিরাত অসীম, কোনোদিন শেষ হবে না, দুনিয়া সীমিত হায়াত। বলতেছেন যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন, আসি মানুষের মাঝে মেহনত করছেন এবং মানুষকে এই বুনিয়াদের উপরে তৈয়ার করছেন যাতে প্রত্যেকটা মানুষের ভিতরে আখিরাতের ইয়াকিন পয়দা হয়ে যায়। দুনিয়া
দুনিয়াতে পাঠানো হয়েছে ঠিক, কিন্তু দুনিয়া বানানোর জন্য না, দুনিয়াকে উন্নত করার জন্য না। যেহেতু দুনিয়ার উপরে মেহনত করে দুনিয়াকে উন্নত করে যাবে, কিন্তু সে যখন দুনিয়া থেকে চলে যাবে দুনিয়া ছাড়ি যাইতেই হবে, দুনিয়াকে সাথে নিতে পারবে না। বলতেছেন যে আল্লাহ জাল্লা শানুহু দুনিয়াকে তো, মানুষকে তো দুনিয়ার উন্নতির জন্য, দুনিয়াকে সাজানোর জন্য মানুষকে পাঠানো হয় নাই। মানুষকে এই জন্যই পাঠাইছেন সে আখেরাতে তৈরি করবে। বলতেছেন যে দুনিয়াকে তো আল্লাহ মানুষের জন্য সাজাই দিতেন, দুনিয়াকে তো আল্লাহ মানুষের খেদমতের জন্য পয়দাই করে দিতেন। মেরে মোহতারাম, দুনিয়াতে মানুষ দুনিয়ার জন্য মেহনত করবে না। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মেহনতের বুনিয়াদ এটা ছিল যে মানুষ, প্রত্যেকটা মানুষ আখিরাতের ইয়াকিন পয়দা করে, আখিরাতের জন্য মেহনত করে, আখিরাতকে মেরে মোহতারাম তৈরি করার জন্য, আখিরাতকে সুন্দর করার জন্য, আখিরাতে অনন্ত অসীম হায়াতে কামিয়াবি আর সফলতার জন্য সে মেহনত করে, দুনিয়াতে দুনিয়ার জন্য মেহনত না করে। इसलिए इस बात को अंबिया अलैहिस्सलाम ने अपने अपने उम्मतों को समझाने की पूरी कोशिश की कि दुनिया आखिरत के मुकाबले में ये अदना है और आखिरत वो आला है, इसकी हर चीज आला। वल आखिरत खैरुन, आखिरत तो बहुत ज्यादा बेहतर है दुनिया के मुकाबले में। और दूसरी बात यह है कि आखिरत जो जिंदगी है वो उसके लिए बका है, और दुनिया में किसी चीज के लिए बका नहीं है। आज एक हाल है, कल कोई और हाल है, आज बंदा किस हाल में है, अगला किस हाल में है, तो उसके लिए बका है। वल आखिरत खैरुन व अबका। और ये जो दुनिया की चीजें हैं ये तो बहुत कम है आखिरत के मुकाबले में, इसकी कोई हकीकत नहीं है। लेकिन ये दुनिया की जिंदगी कीमती है कि इस जिंदगी में बंदा अपनी आखिरत बना सकता है। अगर ये जिंदगी हाथ से निकल गई तो फिर ये बंदा पछताएगा। इस जिंदगी के बनाने के लिए दुनिया में इसको नहीं भेजा जाएगा वापस, और न आखिरत में फिर ये अपनी जिंदगी बना सकता है। इसलिए अंबिया अलैहिस्सलाम की पूरी मेहनत इस बात पर थी कि उसके मानने वाले यानी हर इंसान अपने रुख को दुनिया से आखिरत की तरफ कर दे, और इसका हर अमल, इसके आंख का देखना, कान का सुनना, बदन के आज़ा में से हर अमल जो सादिर हो रहा है तो वो इसमें देखे कि इसमें मेरी आखिरत बन रही है या मेरी आखिरत बिगड़ रही है, ताकि रुख दुनिया से आखिरत की तरफ हो जाए। जिस इंसान का रुख दुनिया से आखिरत की तरफ हो जाता है तो उसका हर अमल आखिरत के लिए है, यानी जहन्नम से बचने के लिए, जन्नत में जाने के लिए, अल्लाह की रजा के लिए उसका हर अमल है। और ये इंसान बड़ा कामयाब है, और ये इंसान बड़ा होशियार है, और ये इंसान बड़ा अक्लमंद है कि जो आखिरत के लिए हर काम करे। তো বলতেছেন যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম প্রত্যেক জামানায় নিজের সাধ্য মতো মেহনত করছেন যাতে মানুষ আখিরাতের তৈরি করে, আখিরাতের ফিকিরের মধ্যে লাগে। বলতেছেন যে ভাই, দুনিয়া বেদামি, আখিরাত অনেক উত্তম, অনেক ভালো। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলছেন ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, আখিরাত অনেক দামি, সেখানে সব জিনিস দামি। দুনিয়ার সব জিনিস সাধারণ, আখিরাতের সব জিনিস দামি। বলতেছেন যে দুনিয়া সীমিত এবং দুনিয়া ক্ষণিক, আখিরাত সব সময় এবং আখিরাতে সব সময় থাকতে হবে, আখিরাতের সব নিয়ামত সব সময় থাকবে। খায়রুন ওয়া আবকা, আখিরাতের জন্য সব সময়েরই ব্যবস্থা, দুনিয়া তো সীমিত ব্যবস্থা। বলতেছেন যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা মানুষের উপরে নিজ নিজ জামানায় মেহনত করছেন যাতে প্রত্যেকটা মানুষ তার আখিরাতের তৈরি করে, আখিরাত উন্নত এবং আখিরাত সবসময় থাকবে, এবং আখিরাতের সমস্ত ব্যবস্থা সব সময়ের জন্য। যদিও
দুনিয়ার অবস্থা সবসময় থাকবে না এবং দুনিয়া খুব সাধারণ। বলতেছেন যে তারপরেও দুনিয়ার জিন্দেগিটা বড় দামি, যেহেতু দুনিয়ার জিন্দেগি দিয়ে আখিরাতের তৈরি করতে হবে, দুনিয়ার জিন্দেগি দিয়ে আখিরাতের ব্যবস্থা নিতে হবে, দুনিয়ার জিন্দেগির উপরেই আখিরাতের ফয়সালা হবে। এজন্য দুনিয়ার জিন্দেগি বলতেছেন যে ভাই যেই সেইভাবে কাটাই যাওয়ার জন্য না, যেই সেইভাবে শেষ করে যাওয়ার জন্য না। বলতেছেন যে দুনিয়ার জিন্দেগি যদি যেই সেইভাবে শেষ করে যায়, একদিন আখিরাতে যাবে, আখিরাত তার জন্য বড় কঠিন হয়ে যাবে। এই জন্য আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম মানুষের মাঝে জবরদস্ত মেহনত করছেন, যাতে প্রত্যেকটা মানুষ তার আখিরাতের কে সামনে রাখি তার জিন্দেগিকে পরিচালনা করে, জিন্দেগির সমস্ত কামকে পরিচালনা, সমস্ত কামকে আখিরাতকে সামনে রাখি করে। বলতেছেন যে ভাই প্রত্যেকটা মানুষের দেখা এটাও বড় গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মানুষের শোনা এটাও বড় গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কাজ বড় গুরুত্বপূর্ণ। যেহেতু এই কামগুলির দ্বারা তার আখিরাত নষ্ট হবে, না হয় আখিরাত ঠিক হবে, আখিরাতের ব্যবস্থা হবে। বলতেছেন যে ভাই এই জন্য প্রত্যেকটা মানুষের দুনিয়ার সমস্ত কাজ বড় গুরুত্বপূর্ণ। যদি এটাকে দিন মতো করা হয়, আখিরাতের তৈরি হিসাবে আল্লাহ জাল্লা শানুহু যেইভাবে তাকে করার জন্য নবীদের মাধ্যমে বলছেন ওইভাবে করে, তবে এই দুনিয়ার জিন্দেগির অল্প সময়ের মেহনতের দ্বারা আখিরাতের অনন্ত অসীম হায়াতের সুন্দর এবং আখিরাতের অনন্ত অসীম হায়াতের সমস্ত নেয়ামতের ব্যবস্থা হবে। इसके साथ हर एक पैगंबर ने अपने हर उम्मती को इस बात और इस यकीन की तरफ बुलाया कि जितनी भी मखलूक तुम्हें नजर आ रही है और उस मखलूक से काम का बनना या बिगड़ना नजर आ रहा है कि किसी मखलूक के रास्ते से मेहनत करके चीजों का मिलना या चीजों का हाथ से निकल जाना, मुल्क का हाथ में आ जाना या मुल्क का हाथ से निकल जाना, माल का हाथ में आ जाना और मालदार बनना या माल का हाथ से निकल जाना, किसी चीज का हाथ में आना या किसी चीज का हाथ से निकल जाना, ये अल्लाह के चाहने से होगा। इसलिए कि हर चीज का खालिक अल्लाह है और हर चीज का मालिक अल्लाह है और हर चीज का तकसीम करने वाला अल्लाह है। तो तिल मुल्क मन तशा, जिसको अल्लाह चाहेगा उसको मुल्क मिलेगा, जिसके लिए अल्लाह जितना माल चाहेगा उसको इतना मिलेगा, जिसके लिए अल्लाह फकर चाहेगा उसके हाथ से माल लेना चाहेगा उसके हाथ से माल निकल जाएगा। यानी इस बात को दिल के अंदर उतारो कि मखलूक जिस शक्ल में है और जिस हाल में भी है, उस मखलूक से अल्लाह के इरादे के बगैर कुछ नहीं होता। अल्लाह के इरादे के बगैर न कोई चीज हाथ में आ सकती है और न आई हुई हाथ से जा सकती है। তো বলতেছেন যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মেহনতের আরেকটা বুনিয়াদ এটাও ছিল যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম নিজ নিজ সময়ের মধ্যে এই কথার উপরে মেহনত করছেন যে মানুষের দিলের মধ্যে এই কথা জমে যায়, বসে যায় যে দুনিয়ার মধ্যে যত মখলুক আমরা দেখতেছি, যত সৃষ্টি আমরা দেখতেছি, এই সমস্ত সৃষ্টি মানুষের কোনো জিনিস মানুষের হাতে আসে যাওয়া অথবা মানুষের হাতছাড়া হয়ে যাওয়া, কোনো দেশ মানুষের হাতে আসে যাওয়া, কোনো দেশ মানুষের হাতছাড়া হয়ে যাওয়া, কোনো মাল মানুষের হাতে আসে যাওয়া, কোনো মাল মানুষের হাতছাড়া হয়ে যাওয়া, এটার সাথে মানুষের কোনো সম্পর্ক নাই। বলতেছেন যে এটা একমাত্র আল্লাহ পাকের এরাদা এবং আল্লাহ পাকের হুকুমে হয়। দুনিয়ার মধ্যে যত মখলুক আমরা দেখতেছি, সমস্ত মখলুককে আল্লাহই সৃষ্টি করছেন, সমস্ত মখলুককে আল্লাহই ঠিক রাখতেছেন,
এবং সমস্ত মখলুককে আল্লাহই পরিচালনা করতেছেন। কোনো মখলুকের নিজস্ব কোনো শক্তি নাই মানুষকে সফলতা দিতে পারে এবং মানুষকে নাকাম করতে পারে। বলতেছেন যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মেহনতের এই বুনিয়াদও ছিল। আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এর উপরও মেহনত করছেন যাতে মানুষের দিলের ভিতরে এই কথা বিদ্যমান হয়ে যায়, এই ইয়াকিন পয়দা হয়ে যায় যে প্রত্যেকটা মানুষ এই ইয়াকিন হাসিল করে যে দুনিয়ার মধ্যে যত মখলুক আমরা দেখতেছি, যত সৃষ্টি আমরা দেখতেছি, এই সমস্ত সৃষ্টি মানুষের হাতে আসা না আসা এটার সৃষ্টির সাথে কোনো সম্পর্ক নাই, এবং হাতে আসলে সফলতা লাভ করা সফলতা লাভ না করা এটার কোনো সম্পর্ক নাই। একমাত্র সম্পর্ক হয়েছে আল্লাহ জাল্লা শানুহুর এরাদার। আল্লাহ চাইলে মানুষের হাতে আসবে, আল্লাহ চাইলে মানুষকে কামিয়াবি আর সফলতা দিবে। আর যদি আল্লাহ না চান কোন জিনিস হাতে আসলেও কামিয়াবি আর সফলতা লাভ করতে পারবে না। और ये चीजें जो नजर आ रही हैं हाथ में आने के बाद या हाथ से जाने से पहले, हाथ में से जाने से पहले अपने हालात को इन चीजों के साथ मत जोड़ो कि जब चीज हाथ में आ गई तो काम बन गया, और चीज हाथ से चली गई तो काम खराब हो गया। तुम्हारे हालात के बनना और बिगड़ना वो भी इसी तरह अल्लाह ही के हाथ में है। जिस तरह इन चीजों का पैदा करना और इन चीजों का किसी को देना या लेना ये अकेले अल्लाह के हाथ में है। इस तरह किसी पर भी कोई भी हाल आ जाए, खुशी का हाल आ जाए, गमी का हाल आ जाए, मोहब्बतों का हाल आ जाए किसी के दिल में, नफरतों का हाल आ जाए किसी के दिल में, गलबे का हाल आ जाए दुश्मनों पर, या शिकस्त पर हाल आ जाए, यानी कोई भी हाल है तो कोई हाल भी अल्लाह के चाहने के बगैर नहीं होता, क्योंकि ये भी मखलूक है। इस बात को समझाया जाता है अला लहुल खल्क़ वल अम्र, के पैदा करना भी अल्लाह ही का काम है, और पैदा करने के बाद या कोई भी हाल आता है वो भी अल्लाह ही का काम है। तो हालात भी मखलूक है और चीजें भी मखलूक है। चीजों से हालात पैदा नहीं होती कि चीजों को तो अल्लाह ने बनाया और आप आगे हालात की चीजें बना रही है। चीजों से न हालात बनते हैं और न हालात बिगड़ते हैं। इसलिए ताकि बंदा इन चीजों का गुलाम न बने और बंदा इन हालात को सामने रखकर अपनी जिंदगी को, दुनिया की जिंदगी को न बिगाड़े। तो ये बात हर पैगंबर ने दिल के अंदर उतारने की कोशिश की कि जितनी भी मखलूक है और जिस शक्ल में है, इससे वो होगा जो अल्लाह चाहेगा, इससे वो होगा जो अल्लाह चाहेगा। और अल्लाह का चाहना किसी पर मौकूफ नहीं है। अल्लाह पाक किसी के हालात बनाने में और किसी के हालात बिगाड़ने में अल्लाह पाक अपनी बनी हुई मखलूक में से किसी चीज का मोहताज नहीं है। इसलिए इस बात को दिल के अंदर पैदा करो कि मखलूक से अल्लाह के इरादे के बगैर कुछ भी नहीं होता, और अल्लाह पाक से मखलूक के बगैर हर हाल में जो चाहे सब कुछ होता है अल्लाह के चाहने से, और मखलूक के चाहने से अल्लाह के इरादे के बगैर नहीं होता। তো বলতেছেন যে দুনিয়ার যেই সমস্ত জিনিস, সমস্ত মখলুক আমরা দেখতেছি, এই মখলুকের সাথে, এই সৃষ্টির সাথে হালাতকে, ভালো মন্দ অবস্থাকে আমরা জড়ব না। যে এই মখলুকগুলির সাথে আমাদের ভালো মন্দ অবস্থার সম্পর্ক,
বলতেছেন যে এই কথা দিল থেকে বাহির করা যে এই সব মখলুকের সাথে আমাদের ভালো মন্দের কোনো অবস্থার সম্পর্ক নাই, ভালো অবস্থারও সম্পর্ক নাই, মন্দ অবস্থারও সম্পর্ক নাই। আমাদের ভালো মন্দ এই হালাতের সম্পর্ক একমাত্র আল্লাহ পাকের সাথে। বলতেছেন যে এই সমস্ত মখলুকগুলিকে তো আল্লাহই সৃষ্টি করছেন, আল্লাহর এরাদাই সৃষ্টি হয়েছে। ছোট দেখি বড় দেখি, যত বড়ই দেখি না কেন, আল্লাহ পাকের এরাদাই এই সমস্ত মখলুক সৃষ্টি হয়েছে। বলতেছেন যে হালাতও এই সমস্ত মখলুকের সাথে আল্লাহ জোড়েন নাই, ভালো মন্দের অবস্থা এই সমস্ত মখলুকের সাথে আল্লাহ জোড়েন নাই। বলতেছেন যে এমন না যে জিনিস হাতে আসছে ভালো অবস্থা হবে, জিনিস হাতে নাই ভালো অবস্থা হবে না, মন্দ অবস্থা হবে, এমন কোন সম্পর্ক আল্লাহ হালাতকে জিনিসের সাথে জোড়েন নাই। বলতেছেন যে আল্লাহ জাল্লা শানুহু যেইভাবে সৃষ্টির মধ্যে একা, সৃষ্টির মধ্যে তারই এরাদায় সমস্ত মখলুক ওজুদে আসছে, একইভাবে সমস্ত মখলুকের মানুষের উপকারের অপকারের এবং হালাতের অবস্থা, মানুষের উন্নত হওয়া অনুন্নত হওয়া, এই সব অবস্থার সম্পর্ক আল্লাহ পাকের এরাদার সাথে। এমন না যে খুশির অবস্থা জিনিসের দ্বারা হয় এবং না খুশির অবস্থা জিনিস হাতছাড়া হয়ে গেলে হয়। বলতেছেন যে মহব্বতের অবস্থা জিনিস হাতে আসলে হবে, আর ঘৃণার অবস্থা জিনিস হাতছাড়া হইলে হয়ে যাবে, এমন না। ঠিক তদ্রূপেই দুনিয়ার মধ্যে অন্য অন্য জিনিস, যত জিনিস আছে, এই জিনিসের সাথে দুনিয়ার অবস্থার কোনো সম্পর্ক নাই। আল্লাহ জাল্লা শানুহু পরিষ্কার এলান করে দিয়েছেন, আল্লাহ লাহু খালকু ওয়াল আমর তাবারাকাল্লাহু রব্বুল আলামিন। জানি রাখো, শুনি রাখো, সমস্ত মখলুক আল্লাহ পাকের এরাদাই সৃষ্টি হয়েছে। কোন মখলুক তার নিজস্ব কোন শক্তিতে, তার নিজস্ব কোন এরাদায় সৃষ্টি হইতে পারে নাই। যেইভাবে সমস্ত মখলুক আল্লাহ পাকের এরাদায় সৃষ্টি হয়েছে, সৃষ্টি হওয়ার মধ্যে আল্লাহ পাকের মুখাপেক্ষী, ঠিক তদ্রূপই সমস্ত মখলুক মানুষের উপকার অপকারের মধ্যে আল্লাহ পাকের মুখাপেক্ষী, আল্লাহ পাকের এরাদার মুখাপেক্ষী। আল্লাহ চাইলে মানুষের জিনিসের দ্বারা উপকার হবে, আর আল্লাহ যদি না চান কখনো কোনো জিনিস মানুষের উপকারে অপকারে কাজে আসবে না। বলতেছেন যে আল্লাহ জাল্লা শানুহু তার এরাদা, তিনি কোনো মখলুকের মুখাপেক্ষী না। মানুষের ভালো অবস্থা আনতে কোনো মখলুকের মুখাপেক্ষী না, এবং মানুষের খারাপ অবস্থা আনতে কোনো মখলুকের মুখাপেক্ষী না। মানুষকে বলতেছেন ধরতে কোনো মখলুকের মুখাপেক্ষী না। আল্লাহ জাল্লা শানুহু তার এরাদায় আছেন, তার এরাদার শক্তি জিনিসকে সৃষ্টি করছেন, তার এরাদার শক্তি মানুষের ভালো মন্দের অবস্থা আল্লাহ পাকের এরাদার দ্বারাই হয়। বলতেছেন যে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটা মানুষের দিলের ভিতরে এই কথার ইয়াকিন পয়দা করার জন্য জবরদস্ত মেহনত করছেন, আনথক মেহনত করছেন, যাতে মানুষের দিলের ভিতরে এই কথার ইয়াকিন পয়দা হয় সমস্ত মখলুক সৃষ্টির মধ্যেও আল্লাহর মুখাপেক্ষী, পরিচালনার মধ্যেও আল্লাহর মুখাপেক্ষী, এবং সমস্ত মখলুক মানুষের উপকারের মধ্যেও আল্লাহর মুখাপেক্ষী, অপকারের মধ্যেও আল্লাহর মুখাপেক্ষী। আল্লাহ জাল্লা শানুহু কোন জিনিসের মধ্যে কাহারও মুখাপেক্ষী না। আল্লাহ মানুষের জীবনকে বানাইতে কোনো মখলুকের মুখাপেক্ষী না, আল্লাহ মানুষের জীবনকে নষ্ট করতে কোনো মখলুকের মুখাপেক্ষী না। আল্লাহ জাল্লা শানুহু কখন মানুষের ভালোর এরাদা করেন এটাও আল্লাহ পাক জানাই দিয়েছেন, কখন মানুষকে ধরার এরাদা করেন এটাও আল্লাহ পাক জানাই দিয়েছেন।